চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। অনেকে মনে করে যাবো এই জামাত ইসলাম ধর্মীয় নেতা, এরা এখন দাওয়াত দিয়ে কী করুন কেমন। আমি কিন্তু ছোটবেলায় গান গেয়েছি, আমার আব্বাও গান গেয়েছে। আমার যে শ্বশুর এ পালা গান খাইয়েই বেড়াইছে, নাটক করে বেড়েছে পালা। এখন তো নামাজ পড়ি, এখন কি করে বুঝছেন না। টাঙ্গাইল সদর 5 আসনের মেহনতি মানুষের নেতা জনাব আহসান হাবিব মাসুদ ভাই, জনাব আহসান হাবিব মাসুদ ভাই। আমার বাড়িটা হচ্ছে করটিয়া ব্যাপারীপাড়া। আপনারা কেউ গেছেন কি না? কারণ হচ্ছে ব্যাপারীপাড়াতে আমাদের প্রায় ঘরে ঘরে এই পালা গানের আসর হইতো। এখন একটু কমে গেছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় হইতো। এবং আমি কত রাত্রি যে জেগেছি এই গানের আসরে, ছোটবেলা থেকে, প্রাইমারি স্কুলে থেকে, তার হিসাব দিতে আমি নিজেও পারবো না। এবং ধর্মীয় বিষয়টা আমার ছোটবেলাটা শেখা হয়েছে এইখান থেকে। আমার আত্মীয় স্বজন করটিয়াতে যারা আছে, পাড়া প্রতিবেশী, সকলেই এই গানের সাথে জড়িত। মগরুব আলী সাহেবের নাম শুনছেন কিনা আপনারা? তারপরে জামাল পাগলা তো ছিলই, আমার পাশের বাড়ি, কেমন। সব মিলিয়ে মানে এই গানের এই আসরের মধ্যেই বড় হয়েছি আমি। আমি এখন জামাত ইসলামের আমির। আমি বলতে চাই, আধ্যাত্মিকতার সাথে, সুফিবাদের সাথে জামাত ইসলামের কোনো দ্বন্দ্ব নাই। এটি কিছু লোক দ্বন্দ্ব তৈরি করে। এই যে উনি মাজার ভাঙ্গার কথা বললেন, কোনো জায়গাতে মাজার ভাঙ্গার সাথে জামাত ইসলামে জড়িত, এটা মুখেরই কথা, কিন্তু প্রমাণ কেউ দিতে পারবেন না। আপনি যত বড় তদন্ত কমিটি করেন, কারণ জামাতের নেতারা কোনো ভাঙাভাঙির মধ্যে নাই, কোনো দিন থাকে না। আমরা কোনো ক্ষতিকারক, কারো অনিষ্ট হোক, এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত থাকি না। এইটা জামাত ইসলামকে ব্লেম দেওয়া হয়। যে 71 সাল থেকে যেরকম ব্লেম দেওয়া শুরু হয়েছে, ওই রকম একটা দোষারোপের রাজনীতি এখানে চলে জামাত ইসলামের উপরে। এটার কারণ কি জানেন? 5ই আগস্টের পরে যে পট পরিবর্তন হয়েছে, বাংলাদেশ সরকার পালাই গেল, তো একটা উড়াল দিয়ে গেল না, তাই না? এরপরে যে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হইল, এই ক্ষমতার পরিবর্তনের পরে আমরা জামাত ইসলামী, আমি তখনও জেলা আমির, এখনও জেলা আমির, আমার নেতৃত্বেই মিছিল হয়েছে আগে। পরে ইচ্ছা করলে ছাত্র শিবির আর আমরা মিলে, ছাত্র শিবির দেখছেন সব বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়ে যাইতেছে, আমরা মিলে টাঙ্গাইলের না শুধু বাংলাদেশের সব অফিস আদালত একক ছত্র আধিপত্য বিস্তার করতে পারতাম। সকল শিল্প প্রতিষ্ঠান, এই সেই যা কিছু আছে, সব কিছু থেকে আমরা টাকা রোজগার করতে পারতাম ভাই, চান্দাবাতি নিতে পারতাম। আমি যে কয়টা আমার এই 1.5 বছরের মধ্যে যে কয়টা সিগনেচার দিয়ে চাকরি হয়েছে, যে কয়টা প্রমোশন হয়েছে, একবার এসপি, ওসি, ডিসি থেকে শুরু করে ইভেন কি মানে একেবারে সচিবালয়ের ডিরেক্টর পর্যন্ত আমার সুপারিশে প্রমোশন হয়েছে। যদি এগুলো টাকার অঙ্ক হিসাব করতাম, যে এগুলো থেকে কিছু কামাই করুন, কামাই করে না মানুষে, ডাক্তার দোক্তার বদলি টদলি সব সহ, আমরা বৈশা ওই দিন হিসাব করছিলাম যে তাহলে কয় টাকা হইতো আমাদের, তাতে অন্তত 25 কোটি টাকার কম হইতো না, 25 কোটি টাকার কম হইতো না। কিন্তু 25টা পয়সাও আমাদের এই পকেটে আমরা ঢুকাই নাই। ওইটারে আমরা নাজায়েজ মনে করি, হারাম মনে করি। এই যে ধর্মীয় আসর, পালাগানের আসর, এইখানে সৎ উদ্দেশ্যে আমরা সবাই আসছি, তাই তো? কোনো অসৎ উদ্দেশ্যে আসছি?
এই যে ভক্তি শ্রদ্ধা ভালোবাসার গান বলল যে প্রেমের টানে তার ঘরে থাকতে পারি না, এই যে প্রেম, এই প্রেম কি মানুষকে খুন করা শেখায়? মানুষকে চান্দা নেওয়া শেখায় যে ভাই তুমি বিল্ডিং করতেছ, 5 লাখ টাকা না দিলে তুমি ইট করতে পারবে, ইট কাটতে পারবে না। এটা কি ভালোবাসা হইল? এটা ভালোবাসা না, এটা শত্রুতা তৈরি করা, ওই মানুষটাকে জুলুম করা। এই যে আপনি যে বাড়ি করতেছেন, বালুরটা কিন্তু আমার কাছ থেকে নিয়ে রাখবো, ইট কিন্তু আমার কাছ থেকে কিনে রাখবো, আমরা এই এলাকাটা আমাকে এটা অন্য কোনো টাক ঢুকবো না। কি হয় কিনা হয় না, নিয়মিত হইতেছে এটা। এর এখানে কোনো ভালোবাসা আছে, প্রেম আছে? এখানে কি আছে? মানুষকে ক্ষতি করা আছে। এই জায়গা থেকে আমরা মানুষকে ভালোবাসা দিতে চাই। এই জায়গাগুলিতে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোনো জায়গায় 1 ইঞ্চি পরিমাণ ক্ষতি, কোনো জায়গা দখল, কোনো জায়গায় যায় নিয়ে সেটেলমেন্টের কোনো কাজ জামাত ইসলামী করছে, এটা কেউ বলতে পারবে না। আমরা সেই ধরনের একটা রাষ্ট্র পরিচালনা করতে চাই বলেই আপনাদের কাছে আসছি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। ধর্মীয় আসরে আমি কোনো ওয়াজ মাহফিলে গেলেও আমি ইলেকশনের ভোট চাই না। আমি শুধু প্রত্যেকেরই বিবেক আছে, বিবেকের ভিতরে কিছু কথা ঢুকাই দেয় যে আপনারা বিবেক দিয়ে এইবার চিন্তা করেন। সবার তো শাসন দেখছেন, দেখেন বিবেক দিয়ে কী করা যায়। এবার কথাটা যেহেতু উঠছে জামাত ইসলামের ব্যাপারে যে রাষ্ট্র ক্ষমতায় যাবে, যাইতে পারে, শিবিররা যেহেতু গেছে এবার জামাতও যাবে, একটা কথা উঠছে তো বাংলাদেশে, তাই না? একটা সুযোগ তৈরি হয়েছে। দেখেন 5টা বছরের জন্য আমরা যদি না পারি তাহলে আমরা নামাই ফেলাই। ছাত্ররা তো নামাই অভ্যাস করছে, ছাত্রগুলাই দেবেন নামাই ফেলাবো, অসুবিধা নেই তো, নামাই ফেলাবে। একটাবার দেখেন, সবাই তো দেখলে একটাবার দেখেন। এই গানের যে ব্যাখ্যা, ওই ব্যাখ্যাটা আমরা রাষ্ট্রতে প্রতিষ্ঠা করতে চাই। এই গানের ব্যাখ্যাটা আমরা রাষ্ট্রের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা মানুষে ভেদাভেদ তৈরি করতে চাই না, মানুষে ক্লেশ তৈরি করতে চাই না। আমরা মানুষকে মিলেমিশা থাকার বন্দনা দিই। আপনার গানের বন্দনা দেন না, সেই বন্দনাটা আমরা দিতে চাই। আপনাদের গানটাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, আপনাদের গানের ব্যাখ্যাটাকে আমরা ছড়িয়ে দিতে চাই। এইভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় সেটি আমরা করতে চাই। এই জন্যই আমাদের আশা। আপনারা ভালো থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। অনেকে মনে করে যে আমাকে এই জামাত ইসলাম ধর্মীয় নেতা, এরা এখন দাওয়াত দিয়ে কী করুন, কেমন? আমিও কিন্তু ছোটবেলায় গান গেয়েছি, আমার আব্বাও গান গেয়েছে। আমার যে শ্বশুর এ পালা গান খাইয়েই বেড়াইছে, নাটক করে বেড়েছে পালা গান। এখন তো নামাজ পড়ি, এখন ই করে, বুঝছেন না? কিন্তু অতীতে এই ছিল, কাজেই একেবারে আপনাদের ছাড়া না। এই জন্য বলবো যে আসেন, আমরা সকলেই ভালোবাসার একটা রাষ্ট্র তৈরি করি, প্রেমের একটা রাষ্ট্র তৈরি করি, কেমন? যাতে করে সকলেরই কল্যাণ হয়, মঙ্গল হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তা তৌফিক দান করুন। পাশাপাশি আপনারা নামাজটাও জারি রাখবেন, কেমন? এবং ছেলে মেয়েদের, আমরা যারা এখানে তরুণ আছো, তোমরা যুবক আছো, তোমাদেরকে বলবো যে আমাদের নবী কিন্তু একটা কথা বলে গেছেন, সেটা হলো বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে পাওয়ার পরেও সে জান্নাত নিতে পারল না, তার উপরে লানত বর্ষিত হোক, আল্লাহ অভিশাপ বর্ষিত হোক। কাজে যার ঘরে পিতামাতা বৃদ্ধ আছে তাদেরকে আমরা কিন্তু বৃদ্ধাশ্রম, ইসলামে কিন্তু বৃদ্ধাশ্রম জায়েজ নাই। ইসলামে হচ্ছে এই ছেলে মেয়ের উপরে, সন্তানের উপরে দায়িত্ব হচ্ছে পিতামাতা বৃদ্ধ অবস্থায় যেন থাকে, তার লালন পালন করো তুমি। কাজে পিতামাতাকে কেউ অসম্মান করবেন না, ভালোবাসা দিবেন, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকবেন। এটা যেন যুবক সমাজ তোমরা এটা করবা। আর আমরা আমার পিতামাতা নাই, কিন্তু হয়তো আপনারা যারা বয়স্ক আছেন তাদেরও পিতামাতা থাকতে পারে। পিতামাতাকে কখনো অন্য চোখে যেন আমরা না দেখি, কেমন? কারণ এই পিতামাতার কারণে তো আমরা দুনিয়াতে আসতে পারছি, ভূমিষ্ঠ হইতে পারছি। কাজেই
সবাইকে সেই কর্তব্যবোধ আমি বলে আমার কথা শেষ করছি। গানের মধ্যে আপনাদেরকে একটু বিরক্ত করলাম, আপনারা মাইন্ড করেন না, কিছু মনে করেন না, দোয়া করেন আপনারা, কেমন? আর যদি মনে করেন যে না এবার একটু পরিবর্তন হওয়া দরকার, তাহলে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন কী করা যায়। এটা আপনাদের প্রতি আর্জি রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বোনের গানটা ভাল লাগলো, দুইটা গান গাইলো, খুবই চমৎকার লাগলো।